গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো শনিবার। কেন এইভাবে বলছি তোমাদেরকে, বলছি কেন এইভাবে বললাম শনিবার, এরম করে কেন বললাম। আর এখন সকাল 9টা 2 বাজে, সকাল 9টা 2 বাজে। আর এখন থেকে ভিডিও শুরু করলাম। কর্তামশাই চলে গেছে বাজারে। হ্যাঁ, গতকালকে যেমন সারপ্রাইজ দিয়েছে সবাইকে যে ছুটি নেই ছুটি নেই, ঠিক তেমনি আজকে সেই সারপ্রাইজের ভোগ ভুগছে। গতকালকে যদি বলতো তাহলে শ্বশুরমশাই বলে রাখতো কি কি বাজার করতে হবে না হবে, সেটা বলেনি। তার জন্য আজকে তাড়াতাড়ি উঠে বাজারে যেতে হয়েছে। যাই হোক, কালকে রাত্রেবেলা কিন্তু ঘুমটা বেশ ভালো হয়েছে, কারণ সারাদিন পরিশ্রম গেছে। আর বিছানায় পড়ার আগের থেকেই আমি মানে নেতিয়ে পড়ছি, ঘুমের কোলে ঢলে পড়েছিলাম। কষ্টে মষ্টে উঠলাম, কর্তামশাই মশারিটা টাঙালো, আমি বিছানায় পড়লাম। কখন ঘুমিয়ে গেছি তার খেয়াল নেই। একবার মনে হয় 2:45-র সময় মনে হয় একবার উঠেছি, আর একবার ডাইরেক্ট 8টার সময় উঠেছি। মানে ঘুমটা মানে পরিপূর্ণ হয়েছে। এবার এই যে শনিবার, এইটা এইভাবে কেন বললাম সেটা তোমাদেরকে বলি। গতকালকে কাজবাজ সেরে তারপরে মানে একেবারে সন্ধ্যার পরে ওই 7টার দিকে আমি সব দিদি, বোন সবাইকে একসাথে কল করেছি, ভিডিও কল করেছি। এবার বলছি যে সারাদিন এই করলাম ওই করলাম, ঠিক আছে। তারপরে ওরা আবার আমার বরকে উইশ করলো, একবার করেছে সকালবেলা, একবার করেছে, তারপরে আবার সেই সন্ধেবেলা একবার করলো, ঠিক আছে। তখন এবার আমি কথায় কথায় বলছি আমার কালকে রান্না নেই, আজকে সমস্ত কিছু রয়ে গেছে, কালকে রান্না নেই। হুটুস করে বর বলে কি কালকে শনিবার। এর জন্য বললাম আজকে শনিবার, মানে যতই থাকুক, মাছ থাকুক, মাংস থাকুক, যাই থাকুক না কেন, তোমার আজকে রান্না করতেই হবে। মানে তোমার কালকে অর্থাৎ আজকের কথা, শনিবার তোমার রান্না করতেই হবে। সেই কারণেই তোমাদেরকে বললাম আজ শনিবার। তো যাই হোক, ডাল আছে, ডালটা আছে। আর বর বলছে যে তুমি তাহলে শুধু আলু ভাজা করে দাও, ডাল আলু ভাজা আর দই নিয়ে যাব, ব্যাস তাহলেই আমার হয়ে যাবে। তাই হয় বলো তো, মশা কথা বলতে দেয় না, তাই হয়। ডাল আলু ভাজা আর দই। তো আমি ভাবলাম ডাল তো আছে, একটা কিছু ভাজা করব যেটা ও খেয়েও যেতে পারবে, নিয়েও যেতে পারবে। আর একটা তরকারি করব, ভেন্ডি রয়েছে, ভেন্ডি নিয়ে এসছে গত বুধবার। হ্যাঁ, গত বুধবার নিয়ে এসছে মনে হচ্ছে, সঠিক মনে পড়ছে না। কারণ এখন তো দেরি করে যেহেতু কাজে যায়, তার জন্য দরকার পড়লেও বাজারে যাওয়ার সময় পায়, সেই কারণেই বলতে পারছি না যে বুধবার নিয়ে এসছে নাকি। তো ভেন্ডি আছে, ভেন্ডি আলু চচ্চড়ি করব, মানে মশলা ভেন্ডি যেটা হয় সেটা করব। আর ডাল আছে, আর একটা ভাজা করব, ব্যাস হয়ে গেল, তাই না? তো চলো, একদিন একটুখানি তাঙ্গি করে তো খাওয়াই যায়। আর কালকে এত খাটাখাটনি গেছে না, আজকে মানে যাবো যে সেটাই আমার ইচ্ছে করছে না, রান্নাঘরে যে আজকে যাবো সেটাই ইচ্ছে করছে না, কিন্তু যেতে তো হবেই। তো চলো কাজ বাজ শুরু করি। আজকে তুলনামূলক অনেক তাড়াতাড়ি রান্নাঘরে যাব, অন্যান্য দিন রান্নাঘরে যেতে 15 মিনিট লেট হয়, 9টা 20-তে যাই। আজকে কিন্তু 9টা 5 বাজে এখন। তো চলো যাই, রান্নাবান্না শুরু করি। শরীর ক্লান্ত, কিন্তু মনটা কিন্তু খুব ভালো আছে, যেহেতু পরিবারের সবাই একসাথে মিলেমিশে খাওয়া দাওয়া করে আনন্দ করেছি, তার জন্য কিন্তু মনটা খুব ভালো আছে। চলো যাই রান্নাঘরে। হ্যাঁ বাবা আয়। তো বন্ধুরা দেখো, এখানটায় লম্বা লম্বা করে আলু একটু মোটা মোটা করে আর কি ভেজে নিচ্ছি। এটা হচ্ছে ভেন্ডি আলু চচ্চড়ি করব, যে মশলা ভেন্ডি করব, তার জন্য আলু এইভাবে কেটেছি। এবার আলুগুলো আগে ভেজে নিই, আলুগুলো ভাজা বসিয়ে ওদিকে আবার তরকারি করতে যাব। চলো ভেজে নিই। আর ঢাকনা দিতে মনে নেই। তো যাই হোক, দেখো আলু ভাজা কমপ্লিট। এবার আলু ভাজার পরে কিন্তু ভেন্ডিটা ভাজতে বসিয়ে দিয়েছি। আর সাইডে কিন্তু ওই যে দেখো ডাল জাল দিয়ে কিন্তু ওই বাটিটার মধ্যে রেখে দিয়েছি। তো চলো ভেন্ডিটা ভাজা হোক। আর এইদিকে দেখো আমি শেরু বাবার জন্য মাংস সিদ্ধ করতে দেব, তার জন্য এই যে দিয়ে দিলাম পরিমাণ মতন। আর পাশে কিন্তু দেখো রাখা রয়েছে একটা ভাজা করব সেই তরকারি। তো এইদিকে দেখো সেটা দেখাচ্ছি তোমাদের। আর এইদিকে দেখো ভেন্ডি আলুর মশলা ভেন্ডি আর কি, মশলা ভেন্ডি কিন্তু রেডি হয়ে গেছে। এইভাবে কিন্তু খেতে অসাধারণ লাগে। ধনেপাতা ছিল না, তার জন্য ধনেপাতা দিতে পারলাম না, বাট ধনেপাতা দিলে আরও ফ্লেভারটা বেড়ে যায়। আমার তো খুব ভালো লাগে, গরম ভাতে এত সুন্দর লাগে। আর এটা কিন্তু রুটি দিয়েও খাওয়া যায়। দেখো কি সুন্দর লাগছে না দেখতে। তো তোমরা আমার কাছে অনেক রেসিপি চেয়েছো, শুটকি রেসিপি, আলুটা সেদ্ধ হয়েছে কিনা তাই দেখলাম, শুটকি রেসিপি, দই কাতলার রেসিপি আমি দেবো এক এক করে। হ্যাঁ, তো এইদিকে চলো এবার ভাজা ভেজে নিই। 2 পিস বেগুন ভাজছি, আর এই বেগুনের গোটা অংশটাই আমি উচ্ছের সাথে ভাজবো, কেটে রেখেছি।
তো এদিকে দেখো আমি বেগুন ভেজেছি আর এদিকে পটলও ভেজে নিচ্ছি। আর এই যে কর্তামশাইয়ের জন্য চা হয়ে গেছে, নিয়ে যাচ্ছি। তুমি কি বাবার এই জামাটা পরবা? এই জামাটা তোমার পছন্দ হয়েছে? পরবা? আচ্ছা, দেখলো তো কালকের থেকে এই বাক্সটার পেছনে পড়ছে ও। তো এদিকে কিন্তু পুজো দেওয়া কমপ্লিট কর্তামশাইয়ের। আমার এদিকে এই ভাজাগুলো কমপ্লিট। এখন এই ভাজাটা করলেই হয়ে যায়। এর মধ্যে আছে বেগুন, উচ্ছে আর বিন। গতকালকে কয়টা বিন ছিল, ওটা যদি এখনই সদ্গতি না করি ওটা ফ্রিজের মধ্যেই পচবে, তার জন্য একবারে ভাজা করে ফেলি। আর এখান থেকে কেক একটুখানি কর্তামশাইকে দিয়ে দিলাম, আর এইটুকুই আছে ব্যাস। এদিকে আজকে যে বাজার নিয়ে আসলো তার মধ্যে আছে হচ্ছে এই যে কুলেখাড়া শাক। আজকে সকালবেলা খাওয়াটা হলো না, নতুবা পরপর খাচ্ছিলাম। কুলেখাড়া শাক, ফুলকপি, কি সুন্দর ফুলকপিটা, আর এখানটা একটুখানি দাগ আবার, আর হচ্ছে আছে পেঁয়াজ। আগের বারে পেঁয়াজগুলো এত বড় বড় ছিল, আজকের পেঁয়াজগুলি ছোট ছোট। তাও ছোট ছোট ঠিক আছে, লাগলে দুটো দেওয়া যায়, কিন্তু বড় পেঁয়াজ একটা পুরো লাগে না, থেকে যায়, নষ্ট হয়। তো দেখো বন্ধুরা, এই যে সকালবেলাই নিয়ে নিয়েছি ভেন্ডি আলুর তরকারি, আর সাথে এই যে 1 পিস বেগুন ভাজা আর 3 পিস পটল ভাজা। বন্ধুরা দেখো, রান্নাঘর পরিষ্কার করা কমপ্লিট। চালও ভিজিয়ে রেখেছি। চলো বেরিয়ে যাই রান্নাঘর থেকে, আবার দুপুরবেলা 1:30টার দিকে আসবো ভাত বসানোর জন্য। তো বাজে এখন 12টা বাজতে 10 মিনিট বাকি। কোথায় কোথায়? ধলি বসে আছে বাইরে, তাই দেখে ছটফট ছটফট করছে। এই যে কোনো এই পাশ দিয়ে যাচ্ছে, ও পাশ দিয়ে যাচ্ছে, ঠিক জুত করে পাচ্ছে না কোন দিক থেকে কাছাকাছি হবে। তো 12টা বাজতে 10 মিনিট বাকি, হলো আমার সমস্ত কাজ। এবার যাব, এবার ঠিক 12টার সময় ভিডিওটা পাবলিক করে দেবো। টাইটেল থাম্বনেল সমস্ত কিছু বানানো আছে, আর এডিট তো গতকালকে রাত্রেই করে ফেলেছি। যেহেতু মেঘলা ওয়েদার যাচ্ছে না, ওয়াইফাইতে মানে স্পিডে একটুখানি সমস্যা হচ্ছে, সেই কারণের জন্য ফোন রাত্রেবেলা আর অফ করতে পারিনি। ওয়াইফাই অফ করে দিয়েছিলাম, অর্ধেক 70% আপলোড হয়ে গেছিলো ওয়াইফাইয়ের নেটে। তারপরে ওয়াইফাইটা বন্ধ করে দিয়ে ফোনের নেটে বাদবাকি ভিডিও আপলোড হয়ে গেছে। কারণ ওয়াইফাই চালিয়ে রাখলে না, ওই যে ওয়াইফাইয়ের যে সবুজ আলোটা, ওই আলোটা ঝমাত করে লাইট অফ করলে তো বোঝা যায় না, আস্তে আস্তে পুরো ঘর আলো হয়ে যায়। আর ঘর আলো হলে পরে আমার ঘুম হতে চায় না, ঠিক আছে, মাথার মধ্যে থাকে ওর আলো জ্বলছে, তার জন্য ওয়াইফাই বন্ধ করে দিয়েছিলাম। আর ভেবেছিলাম আমি তো দুপুর 12টার সময় ভিডিও পাবলিক করি, তো যদি না হয় তাহলে সকালবেলার থেকে আবার চালু করে দেবো, হয়ে যাবে। তো যাই হোক, কাজবাজ কমপ্লিট হলো। এইবার কালকে তো সন্ধ্যের সময় আমি ভিডিওটা এন্ড করে দিয়েছি। কালকে রাত্রেবেলা একটা জিনিস করেছে কর্তামশাই, তা বললে তুমি তো ভিডিও এন্ড করে দিয়েছো। বললাম হ্যাঁ, আমি কালকে দেখিয়ে দেবো। তো চলো ব্যাক ক্যামেরা অন করে তোমাদেরকে দেখাই। আয় শোনা, আয়। কি কাজ হয়েছে সেটা দেখাচ্ছি। তার আগে বলি, এই যে কুর্তা যেটা যে অর্ডার করেছিলাম না, তোমাদেরকে তো বলছিলাম যে আমি তো 39 সাইজ অর্ডার করেছি, এসছে 36। ছোট হবে কি, লেন্থে দেখছিলাম ঠিক আছে, বাট বডিতে ভীষণ পরিমাণে টাইট হয়েছে, ঢোকেইনি। তো এটাকে রিটার্ন করতে হবে। প্যান্টটা আবার ঠিক হয়েছে, বোঝো কাণ্ড। পছন্দ হয়েছিল খুব, কিন্তু জিনিসটা এত টাইট হয়েছে ঢুকাতেই পারছে না। এইবার যেটা হয়েছে সেটা তোমাদেরকে দেখাই। আচ্ছা, অনেকে না, একজন জিজ্ঞাসা করছো যে ফ্ল্যাটের খাটটা আমি কোথায় রেখেছি। এই যে ফ্ল্যাটের খাটটা তো যেই দিন আমাদের ঝাড়াঝাড়ি হলো, ঘর ঝাড়াঝাড়ি হলো পুজোর আগে, সেই দিনই তো আমি দেখিয়ে দিয়েছি যে খাটটা এখানটায় রেখেছি। আমার ভিডিও মনে হয় ভালো করে দেখেনি, তার জন্য বারবার প্রশ্ন করছে, বলছে এতবার প্রশ্ন করলাম কোথায় রেখেছো দেখাও, কোথায় রেখেছো দেখাও। এই তো সেই খাটটা দেখতে পেয়েছো এবার। চলো এইবার তোমাদেরকে দেখাই। এই যে দেখো, এই ঘরেও কিন্তু পর্দা লাগিয়ে দিয়েছে। ওই যে সব কি টিনের কৌটো, হেনা তেনা, ব্যাগ, বাক্স, এই সমস্ত দেখা যেত। তো বলছিলে না যে এই ঘরটাও ঢেকে দাও, তো এই তো এই ঘরও কিন্তু ঢাকা হয়ে গেছে। এখন বেশ ভদ্রসভ্য লাগছে।
এখন বেশ ভদ্রসভ্য লাগছে। এই পাশের ছাপাটা একটু আলাদা, এই পাশের ছাপাটা আলাদা, বাট ঠিক আছে, খুব একটা অসুবিধা হচ্ছে না, বলো, খুব একটা অসুবিধা হচ্ছে না। ম্যাচ খেয়ে গেছে। ছিল নাকি বলছে বিয়ের সময় মা লাগিয়েছিল, তাহলে আমি হয়তো খেয়াল করিনি, কারণ 1.5 বছর পর্যন্ত তো ওপরে ছিলাম, তার জন্য খেয়াল করা হয়নি। কেমন লাগছে জানিও। তোমরা অনেকে বলেছো ওই শেল্ফ মতন করে দিতে, ওটা করতে অনেক খরচা হবে গো। তো আর তারপরে খুলতে জিনিসপত্র বের করতেও খুব ঝামেলা হয়। তো তার জন্য এই সুতির পর্দা, এই পর্দাটা কিন্তু ওই ঘরে ছিল, এইরকম সেম পর্দা, এই পর্দাটা ছিল না, এরকম সেম পর্দা ওই ঘরে ছিল, যেটা কিনা নষ্ট হয়ে গেছে। তো এই কাজ করা হয়েছে গতকালকে রাত্রেবেলা। এটা তোমাদেরও দেখানো হয়নি, চলো লাইটটা বন্ধ করে দিই। আর এই ঘরে ওই যে সেই দিন যেটা আমি কিনে আনলাম হাবড়া থেকে, এই ঘরে সেটা লাগানো হয়েছে। দেখো এই ছাপাটাও কত সুন্দর, কিন্তু এই কাপড়টা এত ভারী, দেখো ঝুলে গেছে, দেখতে পাচ্ছ? ওই দিকটা উঁচু, মাঝখানটা ঢাল, কারণ কাপড়টা এত ভারী ঝুলে গেছে। তো এই হচ্ছে কাজ হয়েছে কালকে। তো চলো, আর হ্যাঁ, খাটটা কোথায় রেখেছে দেখিয়ে দিলাম। আর এসিটা ছাদে উঠতেই যে জায়গাটা আছে, ওখানটা এসিটা লাগানো আছে, এই রাখা আছে, লাগানো আছে বলছি, ওখানটা এসিটা রাখা আছে। তো যাই হোক, দেখিয়ে দিলাম তোমাদেরকে। এবার আমি একটুখানি বসি ফ্যানটা ছেড়ে। কেক খাবো ভাবছিলাম, কিন্তু এখন পেটে জায়গা নেই, কেক খেতে ইচ্ছা করছে। আমি কালকে খাইনি, ওই কর্তামশাই মুখে একটুখানি দিয়েছিল, ওইটুকুই, আমি আর খাইনি। বন্ধুরা, ভাত হয়ে গেছে, 3টে বাজতে 10 মিনিট বাকি। এখন যাচ্ছি স্নান করতে, কারণ ওই স্ট্রিম লাইভে ছিলাম, তোমরা হয়তো জেনেই গেছো এতক্ষণে। মন্দিরার চ্যানেল থেকে স্ট্রিম লাইভে এসেছিল, আমরা ছিলাম ঘন্টা 2-এর মতো। তো তার জন্য আজকে একটুখানি দেরি হয়ে গেল। তো চলো যাই, এবার স্নান করে নিই। এটা আমার সোনা বাবাটা কইলে, এটা আমার দুটু বাবাটা কইলে, কই আমার শোনো, তাহলে উদাস নয়নে তাকায় আসে গো আমার সোনা বাবাটা। ঘুম পাচ্ছে আবার, তোমার ঘুম পাচ্ছে পাপা? পাপা, উই বাবা, দীর্ঘশ্বাস, কত চিন্তা, সামনে মেয়ের বিয়ে, কত চিন্তা। বলে আদর খেয়ে ঘুমায় পড়ে আমার সোনা ছেলেটা, তোমার সোনা ছেলে। সোনা ছেলেটা আমার। সোনা ছেলেটা চুমু খেলে না খেতেই ইচ্ছা করে, আমি উঠতে পারি না। আর ও আমার চুমু খুব মানে মতন খায়, কি যেন বলে তোমার, শান্তি করে খায়। যাই, দেখো খেতে বসে বললাম। এই যে উচ্ছে বেগুন বিনস ভাজা, আর ওই যে ভেন্ডি আলুর তরকারি। চলো খাই। প্রত্যেকদিন তো দেখিয়ে রেখে দিই ক্লিন দ্য লেন্স, কোনো জায়গায় রেখে শান্তি আছে? পুরো লাইটটা কিভাবে পড়ছে, এর থেকে লেন্স ক্লিন না করেই ভালো দেখা যাচ্ছিল। কোথায় রাখলে পরে দেখা যাবে না, টিউব তো পুরোটাই জুড়ে থাকবে। প্রত্যেকদিন তোমাদেরকে শুধু বলি এই যে খাওয়ার, চলো খাই, কিন্তু খাওয়ারটা আর দেখাই না। চলো আজকে সত্যি সত্যি খাই অল্প একটু। আগে খাওয়ার ভিডিও যখন শেয়ার করতাম, থালাটার গন্ডগোল আছে, ওই জন্য নড়ছে, গটর গটর আওয়াজ হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, 7টা বাজে 10 মিনিট বাকি। এই মাত্র কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিওটা পোস্ট করলাম, মানে পাবলিক করলাম। এখন যাব চা খেতে। আজকে অনেক দেরি হয়ে গেছে আমার, ওই যে স্ট্রিম লাইভ করছিলাম না, তো তারপরে স্নান খাওয়া দাওয়া করতে করতে দেরি হয়ে গেছে। এইবার শীতকাল তো বেলা হাতে পাওয়া যায় না, তো খাওয়া দাওয়া করে এসে ভাবছি ভিডিও করব কি করব না, কারণ গতকালকের খাটুনি জের চলছে, তো ঘুম পাচ্ছে, কিন্তু আমি জানি শুয়ে পড়লে ঘুম আসবে না, ঠিক
ঠিক আছে। তো সেই কারণের জন্য নিজেকে টেনে হিচড়ে নিয়ে গেলাম পাম্পটা চালাতে, পাম্পে জল ভরে নিয়ে তারপরে ভিডিও করলাম, ভিডিও করে উঠে তারপরে সন্ধে পুজো দিলাম, তারপরে শেরু বাবাকে নিয়ে বাথরুমে গেলাম, এসে ভিডিওটা পাবলিক করলাম, করে দিয়ে তারপরে এখন ক্যামেরা অন করলাম। চলো যাই, এবার একটুখানি চা খাই। চা খেয়ে আজকে আর কোনো কাজ নেই, গত 2 দিন আর আজকে নিয়ে 1 দিন 3 দিন শর্ট ভিডিও করি না। শর্ট ভিডিও করলে মনটা ভালো হয়, এই যা। তো শর্ট ভিডিও করতে পারছি না। লেজু নাচছে কেন? এ বদমাইশটা লেজু নাচছে কেন? তো তোমরা দেখলাম কমেন্ট করেছো যে চেনটা নাকি দেখতে পাওনি। অ্যাকচুয়ালি আমি এনে যে তোমাদেরকে দেখাবো সেই সেই টাইমটাই পাইনি। তো যাই হোক, আমি চাটা খেয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে। আর বেশ কিছু কথা বলার আছে, সেটাও বলবো। দিলাম চা খাওয়ার পর, চা খাবো এখন। আর আপাতত কোনো কাজ নেই, কারণ শরীরের যা কন্ডিশন শর্ট ভিডিও আজকে করতে পারবো না। আজকে ঘুমটা ঘুমাবো, তাহলে কালকে গিয়ে মনে হচ্ছে ঠিক হব। তো এবার ভাবছিলাম তো কোনো কাজ নেই, কিন্তু আছে তো একটুখানি ভেন্ডি আলুর তরকারি, ধরো আমার পরিমাণ মতন নিয়ে আর একটুখানি থাকবে, আর আছে ডাল অল্প। তো কালকে যে ডাল করেছিলাম সেই ডাল অল্প আছে, সেটা তো কত মশাই খাবে। তাহলে এই যে ভেন্ডি আলুর তরকারির সাথে আমাকে একটা কিছু করতে হবে, ভাজাভাজি হোক যাই হোক, একটা কিছু করতে হবে। যাই হোক না, ওই ভাজাভাজিই করতে হবে। এই দেখো নতুন ব্যারেলটা, আমার জন্য যে নতুন ব্যারেল দুটো কিনে এনেছে না, এই যে এই একটা কালকে ধুয়ে নিয়ে দুপুরবেলা ধুয়ে রেখেছে, আর বিকেলবেলায় গিয়ে আমরা যখন ওই কত মশাইয়ের জন্য বাজারে গিয়ে চেন নিয়ে আসলাম, তাই আনার আগে 2 ব্যারেল জল কিন্তু কিনে নিয়ে এসছে। তাহলে এটা আমার ব্যারেল হয়ে গেল পার্মানেন্টলি। এই দুটো, এটা একটা সবুজ কালার একটা, আর একটা হচ্ছে রানী কালার, দুটোর মধ্যেই এনে রেখেছে। এই যে আরেকটা, দুটোর মধ্যেই কিন্তু জল আছে। এটাই বলার জন্য ক্যামেরাটা অন করলাম এখন, যে আমাকে কিছু রান্না তো করতেই হবে। ভাজাভুজি, পটল আছে, পটল ভাজা করে নেবো, পটল ভাজা বেশ ভালো লাগে। তো এই যে দেখো চা নিয়ে আসলাম। এই জায়গাটায় ভাঙা ভাঙা কিছু টোস্ট বিস্কুট, আর এখানটায় 2টো আস্ত টোস্ট বিস্কুট, আর এখানে 2টো বেকারি বিস্কুট, ব্যাস। খাইয়া লই। তো বন্ধুরা, 10টা বাজতে 5 মিনিট বাকি, আর ভাত বসিয়ে এসছি। জ্বর এসছে, তো ভাত খাওয়ার আগে গ্যাসের ওষুধ খেয়েছি, আর জ্বরের ওষুধটা বের করে রাখলাম। ভাত খাওয়ার পরে খেতে হবে, কারণ মারাত্মক শরীর কাঁপ দিচ্ছে, আর জ্বর পুরোদমে চলেই এসছে। তো ভিডিওটা এন্ড করতে আসলাম। খাটনির জন্য একটু রেস্টের প্রয়োজন ছিল, তো বুঝতেই পারছিলাম শরীরটা খারাপ হবে, কিন্তু জ্বর চলে আসবে সেটা বুঝতে পারিনি, ঠিক আছে। তো চলে এসছে, তার মধ্যে আবার ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো তার জন্যও হতে পারে। তো যাই হোক, তোমাদেরকে বলেছিলাম, তোমাদেরকে চেনটা দূরের থেকে দেখিয়েছিলাম, কাছ থেকে তো দেখাইনি। আমি না চশমা না পরে না কিছু দেখতে পাই না, চশমা মনে হয় চশমার খাপে ঢোকানো হয়ে গেছে। তো যাই হোক, এই যে দেখো চেনটা নর্মাল চেন, এই যে দাঁড়াও, এই যে দেখো, আমার মুখটা ঢেকে দিই তাহলে বুঝতে পারবে। এই যে দেখতে পেয়েছো, এই ঘোলা হয়ে যাচ্ছে, এই হচ্ছে চেন। মা এসটা, এসটা লাগানো আমি হলো, এসটা কোথায়? এটা এই যে, এটা কিন্তু তোমার লম্বা চেন না। এই যে আমার এটা যেমন লম্বা চেন, এইভাবে খোলা পড়া করা যাবে, এটা আমার চেন না, এটা আমার কর্তামশাইয়ের চেন। তো যাই হোক, দেখিয়ে দিলাম গিফটটা কাছের থেকে। আর একটা কথা বলি, একটা কমেন্ট এসছে, ডবল মিনিং কমেন্ট। সেই কমেন্টটাকে আমি নর্মাল একটা রিপ্লাই দিয়ে কমেন্টটাকে রিমুভ করে দিয়েছি। তো কমেন্টটা ছিল, আমি অনেক পরে দেখেছি, কমেন্টটা ছিল, এ ভিডিওটা কিসের জন্য দিয়েছে সেও জানে, মানে আমি কি জন্য ভিডিওটা দিয়েছি আমিও জানি, আর যারা দেখতে এসেছে ভিউয়ার্সরা তারাও জানে। একমাত্র এই একটা নোংরা কমেন্ট দেখেছি, ডবল মিনিং নোংরা কমেন্ট, আর একটা দেখেছি বুড়ো বয়সে আদিক্ষেতা। আমার মনে হয় যে কমেন্টটা করেছে বুড়ো বয়সে করুণা রয়, এই আইডি থেকে কমেন্টটা এসেছে। এ মনে হয় এর ঘরের বয়স্ক লোককে মনে হয় বাড়ির থেকে লাথ মেরে বেরই করে দেয়, তাই না? কারণ জন্মদিন, আমৃত্যু পর্যন্ত মানুষের জন্মদিন পালন করে, তাই না? সেই ব্যক্তিটা যতদিন না পর্যন্ত মারা যাচ্ছে ততদিন পর্যন্ত তার জন্মদিন পালন করা হয়।
আর মৃত্যুর পর তার মৃত্যুবার্ষিকী পালন করা হয়, পালন আমরা করি। তো আমার বরের জন্মদিন পালন করেছি, তাই লিখেছে বুড়ো বয়সে আদিক্ষেতা। তো এই ধরনের নোংরা মানসিকতা বলার লোককে নতুন করে কিছু বলার নেই, কারণ তারা তাদের ঘরের বয়স্ক মানুষের সাথে মনে হয় এইরকম আচার আচরণই করে। ওই যে দেখো না, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়, দেখা যায় মারছে, পিটছে, লাথ মারছে, ঘরের থেকে বের করে দিয়েছে, রাস্তায় ফেলে দিয়ে চলে যাচ্ছে। তো সেই টাইপের লোক, তার জন্য এইরকম নোংরা কথা বলতে পারে। আর আরেকজন যে বলেছ যে কিসের জন্য ভিডিও করেছে সেও জানে, আর যারা দেখতে এসছে সেও জানে। তোমার মতো নোংরা মন যাদের তারা এই ধরনের কথা বলে, আর তারা এইসব জিনিস ভাবে। আমি একটা নর্মাল, সুস্থ, স্বাভাবিক, নিট অ্যান্ড ক্লিন জন্মদিনের ভিডিও শেয়ার করেছি। সেখানটায় তোমার মতন মানে ওই যে বলে না, নোংরামিতে যারা দূরদৃষ্টি আছে, যাদের দূরদৃষ্টি আছে, তুমি হচ্ছে তাদের মধ্যে একজন। সমাপ্তি ঘোষ তোমাকে বলছি আমি। যেখানটায় চাটুকারিতা করছো সেখানে চাটুকারিতা করো। আমার এখানে নোংরামি করার হক আমি তোমাকে দিইনি। তো যাই হোক, নোংরা ভাষায় কাউকে বলতে চাই না, খারাপ ভাষায় কাউকে বলতে চাই না। নোংরা ভাষা তো ইউজ করছি না, খারাপভাবে কাউকে বলতে চাই না। কিন্তু যে যেভাবে ডিজার্ভ করে তাকে সেভাবে না বললে সে বোঝে না। তো একটা সুস্থ স্বাভাবিক ভিডিওর মধ্যে আমার ব্লগিংয়ে কোনো রকম কোনো নোংরামি, কোনো রকম কোনো ডবল মিনিং কথাবার্তা, কোনো রকম কোনো কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট আমি ছুড়ে দিই না। যখন যেরকম পরিস্থিতি থাকে একদম সহজ সরলভাবে সেই পরিস্থিতি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তারপরে এই ধরনের নোংরামি ছড়ানোর প্রচেষ্টা আমি আমার কমেন্ট বক্সে হতে দেবো? চ্যানেল আমার, ভিডিও আমার, কমেন্ট বক্সও আমার। কোনটা রাখবো, কোনটা ছেটে ফেলে দেবো, আর কাকে মুখ ভাঙা জবাব দেবো, সেটা একান্তই আমার ব্যক্তিগত বিষয়। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ভিডিওটা এখানেই এন্ড করছি। আজকে যেহেতু শনিবার, আজকে কর্তামশাইয়ের বাড়ি ফিরতে 11:30, 11:45। আর আগামীকালও তাই হবে, ওই দীপাবলি না যাওয়া পর্যন্ত এরকম চলবে। তো তার জন্য এখনই ভিডিওটা এন্ড করে দিলাম। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।